আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ঈদ শেষ, আমার আব্বু আম্মুরা সবাই চলে আসছিল ঢাকায়, আর আমি আর মাহফুজ ছিলাম গোবিন্দগঞ্জে, মানে আমার শ্বশুর বাড়িতে। তো সেই দিন ছিল শুক্রবার। তো শুক্রবার যেহেতু, এই জন্য ভাবলাম যে আমরা আজকেও কোথাও ঘুরতে যাব। তো আমি, মেঘা আর মিম তিনজন মিলে রিক্সায় করে চলে গেলাম আমার শ্বশুর বাড়ির পাশের এলাকায়। একটা ছোট এই পার্কটা হয়েছে, এই পার্কে আর পার্কে সব বাচ্চারা খেলতেছিল, আর আমরা তিনজন মিলে একটু ভিডিও করলাম। আর এইদিকে ছিল সূর্যমুখী। যখনই পার্কটা নতুন হয় তখনই সূর্যমুখী ফুলগুলো অনেক সুন্দর ছিল, আর সূর্যমুখী ফুলের দিন শেষ হয়ে যাওয়ার কারণে সূর্যমুখী ফুলগুলো সব মরে গেছিল। আসলে এইখানে তেমন কিছুই ছিল না, শুধু এই ফুলের গাছগুলো ছিল। তো ফুলের সাথে যেহেতু অনেকেই ছবি তুলতে আসে, এজন্য এই জায়গাটার মালিক এত ডেকোরেশন করে এটাকে একটা পার্ক বানায় ফেলছে। আর কি, ফ্যামিলি নিয়ে বা বাচ্চাদেরকে নিয়ে ঘোরার জন্য বাড়ির পাশেই কম খরচে একটা জায়গা। আর আমাদের উদ্দেশ্য ছিল রিক্সা দিয়ে ঘুরবো। তো প্রথমে যেহেতু পার্কে চলে আসলাম, পার্কে ঘোরা শেষে তিনজন মিলে হাঁটতে হাঁটতে রিক্সার খোঁজে বের হয়ে যায়। তো শুরুতে একটা রিক্সা নিয়ে বললাম যে আপনি আমাদের গোবিন্দগঞ্জের সব জায়গাতেই ঘুরাবেন, মানে আশেপাশে যে জায়গাগুলো আছে। তো উনি আমাদের ফার্স্টে নিয়ে গেল কুটিবাড়ির কোন এক জায়গা নাকি আছে সেখানে। আসলে আমি আমার শ্বশুরবাড়ির বেশিরভাগ এলাকায় তেমন একটা চিনি না। আর মেঘা, মানে আমার ননদ, ও এখানে থাকলে কি হবে, ও তেমন একটা চিনে না, কারণ ও বাসা থেকে তেমন একটা বের হয় না। কিন্তু আমরা কিছু না চেনা সত্ত্বেও দুইজন মিলে ঘুরতে অনেক পছন্দ করি, এজন্য রিক্সায় করে চলে যাই। আর রিক্সাওয়ালাকে বলি যে আমাদেরকে আপনি ঘুরিয়ে নিয়ে আসেন যে কোনো জায়গা থেকে। আর আমি যখন আমার শ্বশুর বাড়ি যাই, মানে এখানে যতদিন আমি থাকি ততদিনই মেঘা আর আমি একটু ঘুরি। এছাড়া মেঘা আর ঘর থেকে তেমন বের হয় না। আসলে ওর বাইরে তেমন কোনো ফ্রেন্ড নাই যার সাথে ও ঘুরবে, আমি গেলে আমার সাথে একটু ঘুরে। আর আমরা ননদ ভাবে, এটা কেউ দেখে বলবে না। আর আমরা দুইজনই দুই বোনের মতো। ওরও বাইরে কোনো ফ্রেন্ড নাই, আমারও বাইরে কোনো ফ্রেন্ড নাই। ও ওর সব কথা আমার কাছে শেয়ার করে, আমিও আমার সবকিছু ওর কাছে মন খুলে শেয়ার করতে পারি। আসলে আমার ননদ বলে আমি বলতেছি না, ও মেয়েটা অনেক ভালো। আমার অনেস্টলি ওকে অনেক বেশি ভালো লাগে, কারণ নিজের মেন্টালিটির মতো কাউকে খুঁজে পাওয়া অনেক কঠিন। আর ও পুরাপুরি আমার মেন্টালিটির মতোই। আমার সব রকমের কথা, সুখ দুঃখ সব ধরনের কথা আমি মন খুলে ওর কাছে শেয়ার করতে পারি। আসলে আমি অনেক ভাগ্যবান যে ওর মতো একটা ননদ পাইছি। ননদ বললে তো ভুলই হবে, ওর মতো একটা বোন পাইছি। আর আমি যতদিন আমার শ্বশুরবাড়ি থাকি ততদিন ও আমার অনেক কেয়ার করে। দিনগুলাকে অনেক মিস করি, অনেক ভালো কাটছে দিনগুলা। আলহামদুলিল্লাহ, এমন একটা ননদ পাইছি। তো সেই দিন আমরা অনেক ভালো ঘুরছি তিনজন মিলে। আর এখন আমাদের ঘোরাঘুরি শেষ, এজন্য বললাম যে হয়ে গেছে, আমাদের বাসায় নিয়ে চলেন। তো বাসায় যাওয়ার পরপরই মাহফুজ বললো যে চলো আজকে ডিনারটা আমরা বাহিরে করব। তো বাবা, মা, আমি, মেঘা, মেহরাজ, মাহফুজ আর মধু আমরা সবাই যাচ্ছিলাম গোবিন্দগঞ্জে একটা নতুন রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে সেখানে। তো আমি আর মাহফুজ যাচ্ছিলাম বাইকে, আর বাবা, মা, মেঘা, মেহরাজ, মধু ওনারা যাচ্ছিল ভ্যানে। আমাদের বাসা থেকে রেস্টুরেন্টটা বেশি একটা দূরে না, প্রায় কাছাকাছি। তো কথা বলতে বলতে চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে, মানে আমরা যেখানে ডিনার করব, বন্দর রেস্টুরেন্টে। তো এসে ছবি তুলে মাহফুজ সাথে সাথে ডে দিচ্ছিল, আর আমিও চুপ করে ভিডিও করে নিলাম। এদিকে মধু ফোন টিপছিল, আর মেহেরাজের রিয়াকশনটা দেখেন ও কেমন করতেছে। আসলে এই রেস্টুরেন্টে ঈদের দিনে নতুন উদ্বোধন হয়েছিল, আর আমরাও ফার্স্ট টাইম গেছিলাম এইখানে। তো আমরা চলে আসছিলাম, আর বাবা আর মা পরে আসছিল। বাবা আর মা আসার পরেই আমরা অর্ডার দিয়ে দিলাম আমাদের খাবারগুলো। তো কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবারও চলে আসবে। তো সবাই মিলে গল্প করতে করতে এই যে আমাদের খাবারও চলে আসলো। আর বন্দর রেস্টুরেন্টের খাবারগুলো অনেক মজা, আর ওনাদের সার্ভিসগুলো অনেক ভালো ছিল, আর প্রাইসও রিজনেবলই ছিল। আর আপনারা যারা যারা গোবিন্দগঞ্জ থেকে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই বন্দর রেস্টুরেন্টে যে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যারা যারা গিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে ওনাদের খাবারগুলো কেমন লেগেছে। আমাদের কাছে তো অনেক ভালো লেগেছে খাবারগুলো। আমরা খাবার পাওয়ার সাথে সাথে সবাই পেট ভরে খেয়ে নিলাম। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমাদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।